করছি ক্লাস 10-এর তাপের ঘটনার সময়ের মধ্যে একটা অংশ, যেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে বা তাপ পরিবাহিতাঙ্ক ব্যাপারটা কি। যখন তাপের পরিবহনের ক্ষেত্রে স্টেডি স্টেট বা যেটা বলছি স্থিরাবস্থায় চলে এসছে, তখন আমি ধরলাম এরকম একটা আয়তাকার মেটালিক বা ধাতব একটা ফলক, যার বেধ হচ্ছে এরকম একটা ধাতব ফলক যার বেধ হচ্ছে ডি, যার এই সাইডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, এই যে এই দিকটা ক্ষেত্রফল হচ্ছে এ, এই প্রান্তের উষ্ণতা হচ্ছে θ1 আর এই দিকের উষ্ণতা হচ্ছে এই সাইডের উষ্ণতা হচ্ছে θ2। ধরে নিচ্ছি θ1 গ্রেটার দেন হচ্ছে θ2, অর্থাৎ উষ্ণ প্রান্ত এদিকটা, শীতল প্রান্ত এদিকটা। উষ্ণ প্রান্ত থেকে আমরা যদি শীতল প্রান্তের দিকে তাপ পরিবাহিত হয়, তাহলে সেক্ষেত্রে ধরে নিলাম যে কিউ পরিমাণ তাপ উষ্ণ প্রান্ত থেকে, মানে এই প্রান্ত থেকে এদিকে প্রবেশ করে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিউ অ্যামাউন্টের তাপ এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, থিকনেস কত, ডি। কত সময় পেরিয়ে যাচ্ছে, টি সময় পেরোচ্ছে। তাহলে এদিক থেকে এদিকে পরিবাহিত তাপ নিশ্চয়ই কোন কোন জিনিসের উপর নির্ভর করবে? তাহলে যে কিউ, সেই কিউটা নিশ্চয়ই নির্ভর করবে ক্ষেত্রফলের উপর। যত বেশি ক্ষেত্রফল হবে তত তার মধ্যে দিয়ে বেশি পরিমাণে তাপ পরিবাহিত হবে। যদি এরকমই ব্যাপারটা ভাবি, তাহলে সেক্ষেত্রে এই সাইড থেকে এদিকে তাপ পরিবহন যখন হবে, যত বড় ক্ষেত্রফল হবে, এই ক্ষেত্রফলটা যত বেশি হবে, তত এই সাইড থেকে সহজে এদিকে তাপ চলে আসবে। তাহলে এই কিউটা সমানুপাতিক হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তত বেশি পরিমাণে তাপ প্রবাহিত হবে, অর্থাৎ যত এদিকটা গরম হবে, যত এই সাইডটা ঠান্ডা হবে, তত বেশি সহজে তাপ এদিক থেকে এদিকে বেশি পরিমাণে চলে আসবে। অর্থাৎ কিউ সমানুপাতিক হচ্ছে θ1 মাইনাস θ2। কিউ সমানুপাতিক কতক্ষণ ধরে প্রবাহিত হচ্ছে, মানে তাপটা আমি যদি 5 সেকেন্ডের মধ্যে যদি 10 সেকেন্ড সময় দিই, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তে বেশি পরিমাণে তাপ প্রবাহিত হবে। তাহলে সময়ের সঙ্গে সমানুপাতিক। যদি সময়টাকে ধরে নিই টি সময় ধরে প্রবাহিত হচ্ছে, তাহলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবাহিত তাপ, সেটা প্রবাহের সময়ের উপরে নির্ভর করছে, তাপ প্রবাহের সময়ের উপর নির্ভর করছে। তাহলে এগুলো সমানুপাতিক সম্পর্ক। কিন্তু একটা জিনিসের উপর ব্যস্তানুপাতিক সম্পর্ক নির্ভর করছে, যেটা হচ্ছে থিকনেস বা বেধ। এই দূরত্বটা যত বেশি বড় হবে তত তাপ এই সাইড থেকে এই প্রান্তে পৌঁছাতে পারবে না। যত বেশি মোটা হবে বা যত বেশি বেধ বেশি হবে, তত সহজে তাপ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, মানে এই উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্তে পৌঁছাতে পারবে না। তাহলে এই বেধের সঙ্গে ব্যস্তানুপাতিক। যত বেধ পাতলা হবে তত সহজে এই প্রান্ত থেকে ওই প্রান্তে পৌঁছে যাবে। তাহলে বেধের সঙ্গে বলতে পারি এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাই তিনটাকে যদি, এই চারটাকে যদি কম্বাইন করি, এর পাশে ঠিক একইভাবে লিখতে হবে। যখন এগুলো ধ্রুবক, যখন এটা যখন লিখবো তখন হচ্ছে বাকিগুলো ধ্রুবক। ঠিক আছে, সবগুলোকে যদি যৌগিক ভেদের সূত্র যদি কম্বাইন করি, তাহলে বলতে পারি প্রপোর্শনাল টু a ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি। যেন একটা সমানুপাতিক ধ্রুবক q ইজ ইকুয়াল টু আসবে k ইন্টু a θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি। তাহলে সেক্ষেত্রে এই সমানুপাতিক ধ্রুবক যেটা এলো k, এই কেটাকেই বলা হচ্ছে কি, সেই ধ্রুবকটাকে, এটাকে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। এটাকে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। এটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, কোন মেটেরিয়ালসটা ইউজ করছি, লোহা, তামা, নিকেল নাকি না কাঠ, সেই জিনিসটার উপর ডিপেন্ড করে এই কে এর মানটা নির্ভর করে। আচ্ছা, তাহলে এবার কে এর, যদি আমি বলি কে এর একক কি হবে, কে এর মাত্রা কি হবে, তাহলে সেগুলো কি করে বের করবো? সেগুলো বের করা যাবে। তাহলে কে এর ফর্মুলাটা, এই তাপ পরিবাহিত তাপের ফর্মুলা কি বললো, এটা হলো পরিবাহিত তাপের ফর্মুলা। তাহলে সেখান থেকে কে ইজ ইকুয়াল টু কত আসছে, এখান থেকে কে ইজ ইকুয়াল টু আসছে কে ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডি ডিভাইড বাই এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি। এটা হচ্ছে কে এর রাশিমালা, কে মানে তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা। তাহলে সেক্ষেত্রে এর যদি সংজ্ঞা বের করতে হয়, তাহলে সংজ্ঞা বের করতে হলে কি করতে হয় বললাম, এইটাকে 1 করতে হবে, এই জিনিসটাকে 1 করতে হবে, এটাকে 1 করতে হবে। তাহলে বলতে পারি কে ইজ ইকুয়াল টু, বা যদি ডিটাকে 1 করি তাহলে বলতে পারি কে ইজ ইকুয়াল টু কিউ। অর্থাৎ এ মানে কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, θ1 মানে θ2 মানে কি, দুটো তলের মধ্যে উষ্ণতার পার্থক্য, t1 মানে কি, t ইজ ইকুয়াল টু 1 মানে t মানে সময়টা যদি 1 সেকেন্ড হয়, ডি মানে হচ্ছে বেগ। তাহলে বলতে পারি এমন একটা ফলক
যে ফলকের দুই প্রান্তের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা প্রতিটি প্রান্তের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 1 সেমি স্কোয়ার বা 1 মিটার স্কোয়ার বা একক, তার দুই প্রান্তের মধ্যে বেধ যদি হয় 1 বা একক, তাহলে প্রতি সেকেন্ডে যদি তাদের উষ্ণতার পার্থক্য যদি হয়, দুটো প্রান্তের মধ্যে উষ্ণতার পার্থক্য যদি একক হয়, তাহলে প্রতি সেকেন্ডে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে পরিমাণ তাপ প্রবাহিত হবে তাকে বলা হবে কি? তাকে বলা হবে তাপ পরিবাহিতাঙ্ক বা কে। তাহলে সংজ্ঞাটা কি বললাম? এমন একটা ফলক নিলাম যে ফলকের মধ্যে বেধ, দুই প্রান্তের মধ্যে বেধ হচ্ছে একক, যার দুই প্রান্তের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে একক, তার মধ্যে দিয়ে যদি তার দুটো প্রান্তের মধ্যে উষ্ণতার পার্থক্য হয়, তাহলে তার মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে তাকে হচ্ছে তাপের পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে এর যদি আমি এটার একক বলি, তাহলে এককটা কি করে বের করবো? কিউ, কে ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডি। কিউ একক হচ্ছে কিসে? যদি সিজিএস এ করি তাহলে সিজিএস হচ্ছে ক্যালোরি বা এসআই করছি প্রথমে। তাপের একক হচ্ছে কি? কিউ মানে তো তাপ, পরিবাহিত তাপ, তাহলে তাপের একক হচ্ছে জুল। ডি মানে দুটোর মধ্যে বেধ, তাহলে মিটার। এ মানে হচ্ছে ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার। থিটা 1 মাইনাস থিটা 2 মানে হচ্ছে উষ্ণতার পার্থক্য, মানে হবে কি? কেলভিন। টি, টি মানে হচ্ছে সময়, তাহলে এটা হচ্ছে সেকেন্ড। এই মিটারের সঙ্গে একটা মিটার স্কোয়ার কেটে গেল। এবার জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড মানে আবার ওয়াট, ওয়াট, ওয়াট মিটার টু দি পাওয়ার -1, নিচে যেহেতু মিটার আছে তাহলে মিটার টু দি পাওয়ার -1 কেলভিন ইনভার্স। এটা হচ্ছে এসআই ইউনিটে। আর যদি এটা যদি কেটা হয় সিজিএস এ হয়, তাহলে সিজিএস এ হলে কি হবে? এটা ক্যালোরি হবে, ক্যালোরি। নিচে থাকবে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স আর সেকেন্ড ইনভার্স। এটা হবে কার ইউনিট? কে এর ইউনিট ইন সিজিএস ইউনিট, সিজিএস সিস্টেম। এবার কেটা তো বেরোলো, কে এর একক বেরোলো। এবার কে এর মাত্রা যদি বের করতে হয়, কে এর মাত্রা আমি এই ইকুয়েশন থেকে কে এর মাত্রা বের করতে পারবো। যে তাপ পরিবাহিতাঙ্ক বললাম, সেই তাপ পরিবাহিতাঙ্কের মাত্রাটাও বের করতে পারবো, কে এর মাত্রা কি হবে। তাহলে কে যেটা বেরিয়েছে, কে বেরিয়েছে কিউ ইন্টু ডি। ফর্মুলা লিখছি কিউ ইন্টু ডি, এ ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি। ঠিক আছে? তো কিউ, কিউ মানে কি? কিউ মানে তো পরিবাহিত তাপ। আর তাপের মাত্রা কি হবে? যেহেতু তাপ এক প্রকার শক্তি, তাপ তো একটা শক্তিরই একটা রূপ। আবার শক্তি মানে কি করে পাওয়া যায়? কার্য করলে শক্তি পাওয়া যায়। তাহলে কার্যের যা মাত্রা হবে তাপেরও তাই মাত্রা হবে। তাহলে কার্যের মাত্রা হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে কার্যের মাত্রা যা, তাপেরও তাই মাত্রা। আবার কার্যের মাত্রা হচ্ছে বল ইন্টু সরণ, তো বলের মাত্রা কত? ml t - 2, সরণের মাত্রা হচ্ছে l। তাহলে তাপের মাত্রা হবে বা কার্যের মাত্রা হবে ml² t - 2। ডি, ডি মানে তো বেধ, বেধের মাত্রা হচ্ছে লেন্থ মানে হচ্ছে l। এ মানে ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তার মানে হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার l²। থিটা 1 মাইনাস থিটা 2 মানে দুটো পাতের, দুটো এন্ডের মধ্যে উষ্ণতার পার্থক্য। উষ্ণতার পার্থক্যকে আমরা থিটা মাত্রা দিয়ে প্রকাশ করি। আর টি সময়, সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এগুলো সব যদি মাত্রা চেক করা হয়, তাহলে যেটা আসছে এই এল স্কয়ারের সঙ্গে এল স্কয়ার কেটে যাবে, তাহলে আসছে এম এল থিটা ইনভার্স টি টু দি পাওয়ার -3। এটা হচ্ছে কার মাত্রা? এটা হচ্ছে কে এর মাত্রা বা তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা বেরোলো। কি বেরোলো? ml থিটা ইনভার্স টি টু দি পাওয়ার -3, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা। এবার হচ্ছে তাপীয় রোধ। নর্মালি আমরা ওহমের সূত্র থেকে আমরা জানতাম, ওহমের সূত্র কি ছিল? একটা পরিবাহীর যদি উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ VA মাইনাস VB ইজ ইকুয়াল টু, বা এটা প্রপোর্শনালটা ছিল I, দেন VA মাইনাস VB ছিল I ইন্টু R ছিল। তাহলে এক্ষেত্রে যেমন R ইজ ইকুয়াল টু বলতে পারি, বা I ইজ ইকুয়াল টু বলতে পারি, I কি জিনিস? I ইজ ইকুয়াল টু আসছে VA মাইনাস VB বাই R ছিল। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বা তড়িৎ বর্তনীতে রোধ। I মানে হচ্ছে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা কাকে বলে?
যদি বর্তনীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, এটা যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়, তাহলে টি সময়ে যদি কিউ আধান ক্রস করে তাহলে আই ইজিক্যাল টু কত হয়, একক সময়ে যে আধান ক্রস করে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে তাকে বলা হয় কি, প্রবাহ মাত্রা। তাহলে আই ইজিক্যাল টু কত, কিউ বাই টি। তাহলে এটা ইজিক্যাল টু আসছে কত, কিউ বাই টি। তাহলে বলতে পারি কিউ বাই টি ইজিক্যাল টু হলো এইটা। এবার এই ইকুয়েশন থেকে যদি বলি, এই ইকুয়েশন থেকে, তাহলে সেক্ষেত্রে কিউ বাই টি ইজিক্যাল টু কত আসছে, আমি এখান থেকে কিউ বাই টি ইজিক্যাল টু কত আসছে, কিউ বাই টি ইজিক্যাল টু আসছে কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি, কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি। এবার এখান থেকে রিলেশনটা আসছে কিউ বাই টি যেমন আছে সেরকম থাকলো, তাহলে এইটা উপর দিকে গুণ হয়ে যাবে, তাহলে আসছে কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ডিভাইড বাই ডি। বা এটাকে পরে লিখতে পারি থিটা ওয়ান মাইনাস থিটা টু ডিভাইড বাই ডি বাই কে এ। এই কে এটাকে ডি এর নিচে নামিয়ে দিলাম, তাহলে এখানে হলো কত, কিউ বাই টি। এই কিউ বাই টিটা কি, প্রতি সেকেন্ডে পরিবাহিত তাপ। এই কিউ বাই টিটা কি, প্রতি সেকেন্ডে পরিবাহিত তড়িৎ আধান। তাহলে এটা যেমন তড়িৎ আধান হচ্ছে, এটা হচ্ছে কি, তাপ পরিবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে, এটা হচ্ছে আধান হচ্ছে প্রতি সেকেন্ডে। তাহলে এই দিকটার সঙ্গে দিকটা যেন সিমিলার বলতে পারি, যে প্রতি সেকেন্ডে পরিবাহিত আধান, এটা হচ্ছে প্রতি সেকেন্ডে পরিবাহিত তাপ। তাহলে সেই ইকুয়েশনটা, তাহলে এই ইকুয়েশনটা প্রায় সিমিলার বা তুলনা করে বলতে পারি এখানে কি আছে, বিভব প্রভেদ। এখানে হচ্ছে দুটো প্রান্তের মধ্যে উষ্ণতা পার্থক্য, এখানে যেমন ছিল ভিএ মাইনাস ভিবি, মানে তারের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ, এখানে হচ্ছে তারের দুই প্রান্তের মধ্যে উষ্ণতার পার্থক্য। তাহলে এখানে ছিল ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, তাহলে এটাকে বলবো থার্মাল রেজিস্ট্যান্স বা তাপীয় রোধ, RTH। তাহলে ডি ইজিক্যাল টু কত পড়লো, ডি বাই কে ইজিক্যাল টু, এটাকে বলতে পারি, তুলনা করে বলতে পারি, যেটাকে বলতে পারি থার্মাল রেজিস্ট্যান্স। তাহলে থার্মাল রেজিস্ট্যান্স বা তাপীয় রোধ, তাহলে তাপীয় রোধ নতুন জিনিস তোমরা শিখলে। তাপীয় রোধ যেটা হচ্ছে আমরা বলতে পারি আর টি বা অনেক সময় RTH ও বলা হয়। তাহলে RTH এর ফর্মুলা কি বেরোলো, থার্মাল রেজিস্ট্যান্স ডি বাই কে এ। ডিটা হচ্ছে পরিবাহীর বেগ, কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, আর এটা হচ্ছে কি, পরিবাহীর দুটো তলের মধ্যে, পরিবাহীর দুটো তলের যে ক্ষেত্রফল সেটা। তাহলে এই তাপীয় রোধ যেটা বেরোলো, সেই তাপীয় রোধের আমরা একক বের করতে পারি, তাপীয় রোধের মাত্রা বের করতে পারি, ঠিক আছে। তাপীয় রোধ বেরোলো, এবার তাপ রোধ যখন বেরোলো, তাহলে রোধের পদে এর তাপীয় রোধের মাত্রা এককটা কিভাবে বের করবো, তাপীয় রোধের একক বের করতে হলে এই ইকুয়েশন থেকে তাপীয় রোধের এককটা বেরিয়ে যাবে। এখান থেকে যদি তাপীয় রোধের এককটা বের করি, তাহলে ডি বাই কে এ যেটাকে বলছে তাপীয় রোধ, এটা ইজিক্যাল টু আসছে থিটা ওয়ান মাইনাস থিটা টু ডিভাইড বাই কিউ বাই টি। কিউ বাই টি নিচে নিয়ে যাচ্ছে, এটাকে নিচে নিয়ে যাচ্ছে, এটাকে উপরে নিয়ে আসছি, তাহলে কিউ বাই টি। এটা মানে হচ্ছে উষ্ণতার পার্থক্য, তাহলে এটা একক হচ্ছে কেলভিন, আর এটা হচ্ছে প্রতি সেকেন্ডে পরিবাহিত তাপ। তাহলে তাপের একক এসআই হচ্ছে জুল, আর সেকেন্ড মানে হচ্ছে জুল পার সেকেন্ড, আবার জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট। তাহলে কেলভিন ওয়াট ইনভার্স, এটা হচ্ছে তাপীয় রোধের এসআই ইউনিট। যদি বলতো সিজিএস ইউনিট কত হবে, তাহলে সিজিএস ইউনিট যদি হতো তাহলে সেক্ষেত্রে কত হতো, এই RTH এর সিজিএস ইউনিট উপরে হতো সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস, নিচে হতো তাপের একক কি, ক্যালোরি পার সেকেন্ড। তাহলে ডিগ্রি সেলসিয়াস ক্যালোরি ইনভার্স ইনটু সেকেন্ড, এই সেকেন্ডের উপরে গুণ হয়ে যেত। এইভাবে আমরা RTH এর এসআই ইউনিট বা তাপীয় রোধের এসআই ইউনিট আর সিজিএস ইউনিট বের করতে পারি।